যে বন্যা হয়েছিল 10 লক্ষ লোক বাংলাদেশের মারা গিয়েছিল, অপরিকে দুর্গত এলাকা ঘোষণা করা হয় নাই, তখন ভ্রমণ করা হয়েছিল শেখ শাকির আহমেদের কাছ থেকে। তখন সেদিন বলেছিলাম সমস্ত ভবন সমস্ত কিছু ছুটিয়ে পড়ে আমরা আমার আলোর মুখ দেখতে যাই। তাই সেদিন আমরা অনশন ধর্মঘট করে 5 দিন থেকে 6 দিন না খেয়ে থেকে অপরিকে দুর্গত এলাকা ঘোষণা করেছিলাম। তাই আজকের এই আন্দোলন ইনশাআল্লাহ ধাপে ধাপে আলোর মুখ দেখবে, এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করতে চাই। সবাই বড় লোকের কথা বলছে, গরিবদের কথা বলছে, অমিন মালিকের কথা বলছে, দুলাল ভাই গরিবদের কথা বলছে। আমি একটু পাশাপাশি আরেকটু বলি গরিবদের কথা। এই যে রিক্সা ভাই সকালে চা খাইতেছি, তা বললো ভাই তুমি টোল দাও, হাত টোল দেয় 5 টাকা 10 টাকা, একজনে বলো কাগজ নাই, একজনে বলো এই 10 টাকা। রিসিপ্টটা দিল, নিয়ে পরে দেখলাম যে 1 নং বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড বলতে জানি ছোট্ট একটা আছে, তার ভিতরে ট্রাক, বাস, রিক্সা, ভ্যান, টেম্পো থেকে শুরু করে সব না লেখা, কাগজটা লেখা। এখন আমার রিক্সার হোল্ডিং ট্যাক্স আছে, রিক্সা স্ট্যান্ড নাই। আমার মোটর সাইকেলের হোল্ডিং নাই, টোল, এটাকে ট্যাক্স করা টোল করে একটা আওতায় টোল আছে, স্ট্যান্ড নাই, ভ্যানের নাই, কিচ্ছুর কোনো স্ট্যান্ড নাই, অথচ আদায় করে নিয়ে যাচ্ছে। এই আদায়টা কিভাবে দিচ্ছে? সুতরাং আমাদের দাবি হচ্ছে এই সচেতন নাগরিক মঞ্চের পৌরসভার অধীন বণিকদেরকে নবায়ন কর অথবা ট্রেড লাইসেন্সের যে কর এবং হোল্ডিং ট্যাক্স এবং টোল, এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে আমাদের আন্দোলন। এবং আন্দোলন এটা হচ্ছে আমাদের একটা দাবি, আমাদের এরকম বহুবিধ দাবি আছে। সুতরাং এই দাবি একটা দাবি বাস্তবায়নের ক্ষেত্রেও ইতিমধ্যে কিছুটা বড় কৌশল হয়েছে, যেটা আপনারা জানেন। তথাকথিত একটা বণিক সমিতি আছে, তথাকথিত যার মেয়াদ, যার মৃত্যু শুরু হয় নাই, তার শরীরে সুপাচরি ধরে নাই, তার হাতিয়ার মাটি শরীর ক্ষয় হয়ে গেছে, অথচ সেই বণিক সমিতি কোনো নাম নাই, কাম নাই, কাজ নাই। হঠাৎ করে পরশু কালকে শুনি বণিক সমিতির নামে একটা মাইকিং হয়েছে, আবার ওই বণিক সমিতি 3 জন। সুতরাং এটা একটা নাটক। সুতরাং আমরা আপনারা যারা এই নাটকে বাধা দিয়ে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন, আপনারা আমাদের এই আন্দোলনে ধাপে ধাপে আপনাদের সাথে সহযোগিতা করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের বলবেন, আত্মীয় স্বজনকে বলবেন, ইনশাআল্লাহ সফল হব। আজকে আমি দেখেছি সেই মুক্তিযোদ্ধা সংসদ থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত সেই মানববন্ধন বাজারের মধ্যে প্রচন্ড রোগের কারণে আজকে তারা ছায়ার ভিতরে আশ্রয় নিয়েছে। আমার মনে হয় এটা যে কত বড় মানববন্ধন প্রতিবাদ, এর থেকেও আমি মনে করি আমাদের মাননীয় অভিভাবক মেয়র মহোদয়, যিনি ইতিমধ্যেই অভিভাবকত্ব বাদ দিয়ে উনি আমাদের বস হয়েছেন। আমরা বস চাই না, আমরা নেতা চাই। আমরা বস চাই না, আমরা অভিভাবক চাই। আমরা পৌরসভা চাই না, পৌরসভার সেবা চাই, সেবা চাই। পৌরসভা আপনারা ট্যাক্স দেবেন, পৌর কর নেবেন, হোল্ডিং নেবেন, টোল নেবেন, আপনাদেরকে কোনো সেবা নাই, যেটা ইতিমধ্যে অনেকে বলেছে। আমি সে কথা বলবো না, আমি শুধু এই কথা বলতে চাই, আমরা রাস্তা নেমে এসেছি, আমরা শান্তিপূর্ণভাবে এখনই এরা সমাপ্ত করব। কিন্তু আমাদের বিষয়টি কথা হয়ে গেছে, এইটা যদি অনতিবিলম্বে অর্থাৎ আমাদের স্মারকলিপি 31শে অক্টোবরের মধ্যে সর্বশ্রেণী মানে রিক্সার প্রতিনিধি থাকবে, সেখানে সাদিকুর সাহেব থাকলে চলবে না, তাদের সভাপতি হিসাবে। ওই মোটর সাইকেলের সিদ্দিকুর রহমান বাদশা সভাপতি থাকলে চলবে না, প্রত্যেকটা পক্ষে মোটর সাইকেল এই তাদের কাছে টোল নেন, তাদের প্রতিনিধি, বাড়ির যারা মালিক তাদের প্রতিনিধি, অনেক সমিতি যারা অনেক যারা আছেন তাদের সত্যিকারের প্রতিনিধি এবং আমাদের প্রতিনিধি নিয়ে আপনি আসুন 31শে আগস্টের মধ্যে একটি সুষ্ঠু সমাধান দেন, 31 অক্টোবরের মধ্যে আপনি সুষ্ঠু সমাধান দেন। তাহলে আমার মনে হয় আমরা, আপনি, আমি সবাই, আপনি আমাদের, আমরা আপনার, পৌরসভাও আপনার, পৌরসভা আমাদের, আমরা সবাই মিলে মঠবাড়িয়াবাসী, এই মঠবাড়িয়াবাসীর উপরে আর কোনো কথা বলা নাই। আপনাদের সবাইকে আমি অনেক কথা বলা ছিল প্রচন্ড রুজু, আপনাদের সবাইকে 31শে এবং আমি সচেতন নাগরিক কমিটি সহ যারা ইতিমধ্যে সাড়া দিয়েছেন, যদি 31শে অক্টোবরের মধ্যে আমরা দাবি মানার পদক্ষেপ না দেখি, মানা না হয়, তাহলে আমরা বসবো এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এখন আমরা সেই স্মারকলিপি পৌরসভার যিনি প্যানেল মেয়র, আশা করি সম্মানের সহিত উনি গ্রহণ করবেন। উনিও যদি ওখানে না থাকেন, ওখানে সদস্য সচিব, আমাদের সচিব মহোদয় তিনিও যদি না থাকেন, কর্মকর্তা তিনিও যদি না থাকেন, পিয়নের কাছে পিয়নও যদি না থাকে, ডেকে আমরা স্মারকলিপি দিয়ে আসবো। তার কারণ হচ্ছে আমি 22 দিন আগে আবেদন করে
এই গেজেট চেয়েছিলাম, গেজেটটাও তারা তাল ভাঙা করেছে, আমাদের চাইনি। অথচ আইন আছে 7 দিনের মধ্যে স্মারক মানে তথ্য অধিকার আইনের অধিকার আছে, যে কোনো তথ্য দিতে পারতো, তাই নাই। কোন তাল ভাঙা আমি জানি না, আমি ঢাকা থেকে নিয়ে এসেছি। কিন্তু অনেক কথা বলবো না। সাংবাদিক ভাইরা আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা হোর্ডিং মালিক অনেক আসছেন, সমর্থন করতে আছেন, রিক্সারা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করার পূর্বে সাংবাদিক ভাইরা আমাদের এই গেজেট, হ্যাঁ এই গেজেট এবং এই যে বিদ্যুৎ, এই যে বিলের হার, এটা ডকুমেন্ট আপনাদের 6টা উদাহরণ দিয়ে দেবো, 6টা স্টেট, প্রত্যেকে 6টা স্টেট দিয়ে দেবো। প্লাস আমরা এখানে সরকার মন্ত্রণালয় কর শাখায় ডিসি সাহেবের বরাবর, ইউনো সাহেবের বরাবর, মেয়র মহোদয়ের বরাবর আমরা এবং উপজেলা চেয়ারম্যানের বরাবর আমরা স্মারকলিপি প্রদান করবো, এই আশাবাদ ব্যক্ত করে, এবং এই আন্দোলন আলোর মুখ দেবে, দেখবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং এখানে আজকে মানববন্ধন এখানে শেষ করা হলো। ধন্যবাদ সবাইকে।